নমস্কার বন্ধুরা, অ্যাগ্রো গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। ড্রাগন গাছের ভেজিটেটিভ ডোজ স্টেজের তৃতীয় পর্বের এই ভিডিওতে বেসাল ডোজ হিসাবে আমরা গাছে কী কী খাবার দেবো সেই নিয়ে আলোচনা করব। কারণ ভেজিটেটিভ ডোজ স্টেজের সঠিক পরিচর্যাই প্রোডাক্টিভ স্টেজে ভালো ফলন দেবে। ভেজিটেটিভ ডোজ স্টেজের আগের পর্বের ভিডিওগুলিতে আমরা দেখিয়েছিলাম আমরা গাছের সয়েল অ্যাপ্লিকেশন এবং ফলিয়ার অ্যাপ্লিকেশন হিসাবে কী কী খাদ্য উপাদান গাছে দিয়েছিলাম। তবে বর্তমানে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ এই 3 মাসে গাছে কিছুটা পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করব এবং সেই রাসায়নিক সার কীভাবে ব্যবহার করব এবং তার পরিমাণই বা কতটা হবে মূলত সেই নিয়েই আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। গ্রোয়িং স্টেজে গাছের ক্যানোপি এবং রুট ডেভেলপমেন্টের জন্য আমরা মূলত নাইট্রোজেন এবং ফসফরাস সারের উপরে একটু জোর দেব। এর পাশাপাশি আমরা কিছুটা পটাশ সারও ব্যবহার করব। তো চলুন আমরা দেখে নিই গাছের মূল 3টে খাদ্য উপাদান হিসাবে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ হিসাবে কী কী রাসায়নিক সার আমরা কতটা পরিমাণে নিচ্ছি। রাসায়নিক সার হিসেবে প্রতিটি গাছের জন্য আপনারা 10 গ্রাম নাইট্রোজেন, 10 গ্রাম ফসফরাস এবং 6 গ্রাম পটাশ ব্যবহার করতে পারেন। অর্থাৎ 10 গ্রাম নাইট্রোজেনের জন্য 20 থেকে 25 গ্রাম ইউরিয়া, 10 গ্রাম ফসফরাসের জন্য 60 থেকে 65 গ্রাম সুপার ফসফেট এবং 6 গ্রাম পটাশের জন্য আপনারা 10 গ্রাম ইমোপি ব্যবহার করতে পারেন। তবে যেহেতু আমরা এই রাসায়নিক সারগুলি সরাসরি মাটিতে প্রয়োগ না করে ওয়েস্ট ডিকম্পোজারে গুলিয়ে লিকুইড সার হিসাবে গাছের গোড়ায় দেবো এবং তরল জীবামৃত সার হিসাবে ব্যবহার করব, তাই আমরা এই রেকমেন্ডেড ডোজের 50% বা অর্ধেক অর্থাৎ 5 গ্রাম নাইট্রোজেন, 5 গ্রাম ফসফরাস এবং 3 গ্রাম পটাশ প্রতিটি গাছের জন্য ব্যবহার করব। এবং সেক্ষেত্রে 5 গ্রাম নাইট্রোজেনের জন্য 10 থেকে 12 গ্রাম ইউরিয়া, 5 গ্রাম ফসফরাসের জন্য 30 থেকে 32 গ্রাম সুপার ফসফেট এবং 3 গ্রাম পটাশের জন্য 5 গ্রাম এমওপি নেব। এবং এর সাথে কিছুটা সর্ষের খোল এবং নিম খোল একসাথে মিশিয়ে ওয়েস্ট ডিকম্পোজারে দিয়ে তা 7 থেকে 10 দিন পরে লিকুইড ফর্মে গাছের গোড়ায় ব্যবহার করব। এখন আপনারা ড্রামে যে লিকুইডটি দেখতে পাচ্ছেন, এটি প্রায় 7 দিন আগে আমরা ওয়েস্ট ডিকম্পোজার, এনপিকে রিস্ট বিভিন্ন রাসায়নিক সার, সর্ষের খোল এবং নিম খোল দিয়ে তৈরি করেছিলাম এবং এই লিকুইডটি আমরা ওয়েস্ট ডিকম্পোজার এবং জল দিয়ে ডাইলিউট করে গাছের গোড়ায় তরল সার হিসেবে ব্যবহার করব। ওয়েস্ট ডিকম্পোজারের সাহায্যে আপনারা এই তরল সারের মিশ্রণটি কী করে তৈরি করবেন এবং ব্যবহার করবেন তার জন্য একটি ডেডিকেটেড ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ওয়েস্ট ডিকম্পোজার সমন্বিত তরল সারের এই মিশ্রণটি গাছের বয়স অনুযায়ী আমরা গাছ প্রতি 500 ml থেকে 2 লিটার পর্যন্ত ব্যবহার করব। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত বা সাজেশন থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে তা জানাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।